আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা জানব আল্লাহ কেন বান্দাকে দূরে সরিয়ে দেন। ১. নামাজ ত্যাগ করা। ৫ ওয়াক্ত সালাত মুসলিম জীবনের ভিত্তি। যে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় আল্লাহ তার থেকে মুখ ফিরিয়ে নেন। ২. শিরক করা। আল্লাহর সাথে কারো অংশীদার করা সবচেয়ে বড় গুনাহ। কুরআনে বলা হয়েছে শিরক ক্ষমার যোগ্য নয় যদি তওবা না করা হয়। ৩. হারাম পথে রিজিক অর্জন। সুদ, ঘুষ, চুরি বা জালিয়াতি এসবের আয়ে আল্লাহর বরকত থাকে না, বরং এটা মানুষের অন্তর কঠিন করে দেয়। ৪. আল্লাহর হুকুমকে উপহাস করা। কুরআনের আয়াত বা হাদিস নিয়ে ঠাট্টা করা ঈমান ধ্বংস করে দেয়। ৫. অহংকার ও গর্ব। নিজের সম্পদ, জ্ঞান বা ক্ষমতা নিয়ে অহংকার করলে আল্লাহর কাছে সেটা অপছন্দনীয় হয়। অহংকারকারীরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। ৬. গুনাহকে হালকা ভাবা। যখন কেউ মনে করে এটা ছোট গুনাহ, তেমন কিছু নয়, তখন ধীরে ধীরে বড় গুনার দিকে চলে যায়। ৭. কুরআন ত্যাগ করা। পড়া, বোঝা ও আমল না করলে কুরআনের নূর থেকে বঞ্চিত হয়। এটা মানুষের অন্তর অন্ধকার করে দেয়। ৮. গীবত ও বদনাম করা। পেছনে মানুষের দোষ বলে বেড়ানো কোরআনে মৃত্যু ভাইয়ের মাংস খাওয়ার সাথে তুলনা করা হয়েছে। ৯. মাতা পিতার অবাধ্য হওয়া। তাদের সাথে রুড আচরণ করা বা অবহেলা করা আল্লাহর অসন্তুষ্টির কারণ হয়। ১০. মিথ্যা বলা। মিথ্যা বিশ্বাসঘাতকতা ও অন্যায়ের দরজা খুলে দেয়, যা আল্লাহর ক্রোধকে আমন্ত্রণ জানায়। ১১. মানুষের হক নেওয়া। অন্যের জমি, টাকা বা সম্পদ অন্যায়ভাবে দখল করলে আল্লাহর গজব নেমে আসে। ১২. জেনা ও ফায়সা কাজে লিপ্ত হওয়া। বিবাহ বহির্ভূত সম্পর্ক বা অশ্লীল কাজে জড়িয়ে পড়া মানুষের ঈমান দুর্বল করে দেয়। ১৩. সুন্নাহ পরিত্যাগ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনধারা থেকে মুখ ফিরিয়ে নিলে হেদায়েত চলে যায়। ১৪. নিয়ামতের প্রতি অকৃতজ্ঞতা। আল্লাহর দেওয়া স্বাস্থ্য, সম্পদ বা সময়ের কদর না করলে তার রহমত কমে যায়। ১৫. দুনিয়ার প্রেমে মগ্ন থাকা। আখিরাত ভুলে শুধু দুনিয়ার অর্জনের ব্যস্ত থাকা আল্লাহর কাছে অপছন্দনীয়। ১৬. হিংসা ও বিদ্বেষ। অন্যের ভালো দেখে মন খারাপ হওয়া অন্তর কালো করে দেয়। ১৭. অন্যায় শাসন ও জুলুম করা। ক্ষমতার অপব্যবহার করে মানুষের উপর অন্যায় করা আল্লাহর গজব ডেকে আনে। ১৮. আল্লাহর পথে খরচে কার্পণ্য। দান সদকা না করলে আল্লাহ রিজিক সংকুচিত করে দিতে পারেন। ১৯. অশ্লীল কথা ও আচরণ। মুখ দিয়ে গালাগালি ও অশ্লীলতা বের হওয়া অন্তরের রোগের লক্ষণ। ২০. তাওবা না করা। বারবার গুনাহ করেও তাওবার পথে না ফিরলে অন্তরে সিলমোহর হয়ে যায়। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের উচিত প্রতিদিন নিজের আমল যাচাই করা এবং যেসব কারণে আল্লাহ আমাদের থেকে দূরে সরে যেতে পারেন সেগুলা থেকে বেঁচে থাকা। আল্লাহর কাছে কাঁদো, তওবা করো এবং তার কাছে হেদায়েতের প্রার্থনা করো। আমিন।